রাজধানীর উত্তরায় গৃহকর্মী কর্তৃক গৃহিণী আয়েশা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত গৃহকর্মী বিলকিস বেগমকে। খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যার কথা স্বীকার করেছে গৃহকর্মী। এর আগেও একই কায়দায় বিভিন্ন বাসায় চুরি করে বিলকিস। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। 17 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো খাবার খেয়ে আয়েশা আক্তার নামের এক গৃহিণীর মৃত্যু হয়। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার স্বামী আনোয়ার হোসেনকে। এ ঘটনায় তদন্তে নামে পিবিআই। তদন্তে বেরিয়ে আসে খাবারের সাথে ঘুমের ওষুধ প্রয়োগ করে বাসার গৃহকর্মী তাদের অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। কাজের বউটা ছোটা বুয়া ছিল, সে সকালে আসতো, তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। তারপর ঘটনাস্থল থেকে তারা কোনোরকম ভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করেন, আমার বাবাকে নিয়ে তারা লুবানা হসপিটালে যান। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের 24 ঘণ্টার অভিযানে গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয় বিলকিস বেগমকে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে একাধিক চুরি ও প্রতারণার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পিবিআই। 10টা ট্যাবলেট গলিয়ে সেইগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা। এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। ঢাকা সিটিতে বা নগর জীবনে লাখ লাখ লোক বাস করে, একজন এসে এসে কাজ চাইলে অনেক সময় দেখা যায় যে কেয়ারটেকার কাছে বলে, নিচে যারা থাকে তাদের কাছে বলে, গার্ডদের কাছে বলে, তাদের মাধ্যমে তারা ইন্ট্রোডিউস হয়। পুলিশ বলছে গৃহকর্মী নিয়োগের আগে সঠিক তথ্য পরিচয় যাচাই এবং স্থানীয় থানায় তথ্য প্রদান করা জরুরি। না হলে এ ধরনের সংঘবদ্ধ অপরাধের ঝুঁকি থেকেই যায়। যার মাধ্যমে ইন্ট্রোডিউস হোক না কেন, বিষয়টা ভেরিফাই করা দরকার। তার তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। গৃহকর্ত্রীকে হত্যা বিষয়ক